প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে রং করি মানে কি বলছে, বিয়োগ ফলে এক অঙ্কের সংখ্যায় সবুজ রং দিই, বিয়োগ ফলে দুই অঙ্কের সংখ্যায় নীল রং দিই, বিয়োগ ফলে তিন অঙ্কের সংখ্যায় হলুদ রং দিই। তার মানে বিয়োগ ফল যা হবে ফলের ওপরে, এক অঙ্ক হলে বিয়োগ ফল যদি এক অঙ্কের হয় তাহলে সবুজ রং দিতে হবে, দুই অঙ্কের হলে নীল রং দিতে হবে, আর তিন অঙ্কের হলে হলুদ রং দিতে হবে। প্রথমটা দেখো করেই দিয়েছে, 204 থেকে 201 বিয়োগ দিয়েছে। দেখো একক ঘর একক বিয়োগ দিয়েছে, 4 থেকে 1 বিয়োগ দিলে 3, আর দশক স্থানে 0 ওপরেও নিচেও, শতক স্থানে ওপরেও 2 নিচেও 2, তাহলে কিছু হবে না। তাহলে বিয়োগফল 3 হলো, সেটা সবুজ রঙে দিয়ে লিখেছে। এরকম করে আমাদেরও করতে হবে। দেখো পরেরটা ওপরে আছে 192, নিচে আছে 111। তো দেখো ওপরে এইটা দুই অঙ্কের সংখ্যা হবে, আমরা তাহলে নীল রং দিই। দেখো নীল রং দিই, দেখো ওপরে 2 আছে নিচে 1 আছে, 1 হবে। ওপরে 9 আছে নিচে 1 আছে, তাহলে 8 হবে। তারপরে ওপরে 1 আছে নিচে 1 আছে, 0, সেটা কেটে দিতে পারি, কিন্তু 0 লেখার দরকার নেই। তাহলে বিয়োগফল হলো 81। এর পরেরটায় দেখো হলুদ রং দিয়ে করতে হবে, কারণ এটা 3 অঙ্কের সংখ্যা আসবে। বিয়োগফলে 3 অঙ্কের সংখ্যায় হলুদ রং দিতে বলেছে। দেখো ওপরে আছে 331, নিচে আছে 228। তাহলে দেখো ওপরে 1 আছে নিচে 8 আছে, এককের ঘরে বিয়োগ করা যায় না। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা করব 3 কে কেটে 2 করে দেবো, আর 1 কে কেটে 11 করে দেবো। 11 থেকে 8 গেলে 3, তাহলে দেখো 3 হবে। 3 ওপরে দেখো দশক স্থানে 2 আছে, নিচে দশক স্থানে 2 আছে, 2 থেকে 2 গেলে 0, ঠিক আছে। আর শতক স্থানে ওপরে 3 আছে নিচে 2 আছে, তাহলে হবে 1। বিয়োগফল হলো 103, ঠিক আছে। এবার পরের পাতায় চলে যাই। দেখো পরেরটা কি আছে, ওপরে 583 নিচে 528। এটা মনে হচ্ছে দুই অঙ্কের বিয়োগফল হবে, তার মানে নীল রং দিতে হবে। দেখো ওপরে 3 আছে নিচে 8 আছে, বিয়োগ করা যায় না, তাহলে দশক স্থানের 8 কে কেটে 7 করে দাও, আর একক স্থানের 3টা এখন 13 হয়ে যাবে। তাহলে 13 থেকে 8 গেলে কত হবে? 13 থেকে 8 গেলে 5 হবে, লিখে দিই নীল রঙে। আর এখন ওপরে 7 আছে নিচে 2 আছে, তাহলে 5 হবে। শতক স্থান একই সংখ্যা আছে, কেটে যাবে। বিয়োগফল হলো 55, দুই অঙ্কের সংখ্যা, তাই জন্য নীল রং দিলাম। বোঝা যাচ্ছে? তারপরেরটা মনে হচ্ছে 3 অঙ্কের হবে, 3 অঙ্কের হলে হলুদ রং দিতে বলেছে। ওপরে 259 আছে নিচে 133 আছে। দেখো ওপরে 9 আছে নিচে 3 আছে, মানে 6 হবে। ওপরে 5 আছে নিচে 3 আছে, মানে 2 হবে দশক স্থানে। আর ওপরে 2 আছে নিচে 1 আছে শতক স্থানে, মানে 1 হবে। তাহলে আমার বিয়োগফল হলো 126। হলুদ রংটা একটু হালকা, বোঝা যাচ্ছে না হয়তো, দেখবে ভালো করে। তারপরেরটা দেখো এক অঙ্কের সংখ্যা আসবে, ওপরে আছে 800 নিচে আছে 799, তাহলে 8টাকে কেটে 7 করে দাও, পরেরটা হয়ে যাবে 10, 10টাকে কেটে 9 করে দাও, আর তারপরের ঘরে পাঠিয়ে দাও 1, মানে 10 হয়ে যাবে। তাহলে 10-এর থেকে 9 গেলে 1, বিয়োগফল হবে 1 সবুজ রং দিয়ে। দশক স্থানে ওপরে 9 আছে নিচে 9 আছে, 0 লিখতে হয় না। শতক স্থানে ওপরে 7 আছে নিচে 7 আছে, 0 লিখতে হয় না। তারপরেরটায় দেখো, ওপরেরটায় দেখো 619 আছে, আর নিচেরটায় 571 আছে। এটা মনে হচ্ছে দু অঙ্কের সংখ্যা হবে, তাহলে নীল রং দিতে হবে। ওপরে দেখো আছে 619 নিচে 571, তাহলে এককের ঘরে 9 আছে নিচে এককের ঘরে 1 আছে, 9 থেকে 1 গেলে 8। দশকের ঘরে ওপরে 1 আছে নিচে 7 আছে, বিয়োগ করা যাবে না। তখন আমরা শতকের ঘর থেকে ধার নেব 1, 6কে কেটে 5 করে দাও, আর একটা হয়ে যাবে 11, ঠিক আছে। 11 থেকে 7 গেলে এখন হয়ে যাবে 4, বোঝা গেল। আর শতক স্থানে 5 আছে ওপরে, নিচে আছে 5, কেটে যাবে, 0 হয়ে যাবে। তাহলে বিয়োগফল হলো 48। তারপরেরটা দেখো, এটাও দু অঙ্কের হবে মনে হচ্ছে।
ওপরে 219 আছে, নিচে 199 আছে। ওপরে এককের ঘরে 9, নিচে এককের ঘরে 9, 9 থেকে 9 গেলে 0। আচ্ছা, দশকের ঘরে ওপরে 1, নিচে 9, বিয়োগ করা যায় না। তখন আমরা কি করব, শতকের ঘর থেকে 1 ধার নেব, 2 কেটে 1 করে দেব, আর একটা হয়ে যাবে 11। 11 থেকে 9 গেলে বিয়োগফল হবে 2। বোঝা যাচ্ছে? তাহলে শতক স্থানে এখন ওপরেও 1 আছে, নিচেও 1 আছে, বিয়োগ করলে 0, লিখতে হয় না। তাহলে বিয়োগফল 20। এর পরেরটা দেখো, ওপরে 887 আছে, নিচে 709 আছে, মনে হচ্ছে 3 অঙ্কের সংখ্যা হবে। তাহলে দেখো এখানেও ওপরে 7 আছে এককের ঘরে, নিচে 9 আছে, বিয়োগ করা যায় না। তাহলে 8টাকে কেটে দশকের ঘরে 7 করে দাও, আর এককের ঘরে 17 করে দাও। 17 থেকে 9 গেলে এটা 3 অঙ্কের হবে মনে হচ্ছে, তাহলে হলুদ রং দিয়ে করতে হবে। 17 থেকে 9 গেলে 8, দশকের ঘরে ওপরে 7 আছে, নিচে 0, তাহলে 7 হবে। আর শতকের ঘরে ওপরে 8 আছে, নিচে 7 আছে, তাহলে বিয়োগফল হবে 1। তাহলে বিয়োগফল হলো 178। বোঝা যাচ্ছে? পরের গুলো দেখো, ওপরে 386 আছে, নিচে 121 আছে, এটা মনে হচ্ছে 3 অঙ্কের হবে। 3 অঙ্কের মানে হলুদ রং দিতে হবে। দেখো ওপরে এককের ঘরে 6 আছে, নিচে আছে 1, তাহলে 6 থেকে 1 গেলে 5। দশকের ঘরে ওপরে 8 আছে, নিচে 2 আছে, তাহলে বিয়োগফল হবে 6। তারপরে শতকের ঘরে ওপরে 3 আছে, নিচে 1 আছে, বিয়োগফল হবে 2। তাহলে বিয়োগফল পুরোটা হলো 265। বোঝা গেল? তারপরেরটা ওপরে আছে 808, নিচে আছে 19, তাহলে এটাও 3 অঙ্কের হবে, হলুদ রং দিয়ে করতে হবে। এককের ঘরে ওপরে 8 আছে, নিচে 9 আছে, বিয়োগ করা যায় না। তাহলে শতকের ঘরের 8টাকে কেটে 7 করো, তখন দশকের ঘরে হয়ে যাবে 10, কিন্তু 10টাকে কেটে 9 করো, আর এককের ঘরে 1 পাঠিয়ে দাও, ওপরে হয়ে যাবে 18। এখন 18 থেকে 9 বিয়োগ করলে হবে 9, এককের ঘরে 9 হলো। আর দশকের ঘরে ওপরে 9 আছে, নিচে 1 আছে, তাহলে 9 থেকে 1 গেলে 8। আর শতকের ঘরে ওপরে 7 আছে, নিচে কিছু নেই, মানে 7, তাহলে 789। বোঝা গেল? এইবারে দেখো পরেরটা, ওপরে 200 আছে, নিচে 171 আছে, এটা 2 অঙ্কের হবে, মানে নীল রং দিয়ে করতে হবে। কিন্তু আগে আমরা বিয়োগটা করে নিই। 2টাকে কেটে 1 করো শতক স্থানে, দশক স্থানে 10 হয়ে যাবে। 10টাকে কেটে আবার 9 করে দাও, একক স্থানে 10 করে দাও, এখন হয়ে যাবে একক স্থানে 10। 10-এর থেকে 1 গেলে 9, একক স্থানে 10 থেকে 1 গেলে 9, দশক স্থানে 9 থেকে 7 গেলে 2, আর শতক স্থানে ওপরেও 1 আছে, নিচে 1 আছে, কেটে 0 হয়ে যাবে, লিখতে হয় না। তাহলে বিয়োগফল হলো 29। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে, বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।